গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আমার সকল বন্ধুকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। হর হর মহাদেব বলে আজকে আমি কিন্তু দিনটা শুরু করলাম, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার। মহাদেবের ভক্ত যারা শ্রাবণ মাসটা তারা সবাই পালন করে। আমরা গত 3 বছর ধরে শ্রাবণ মাসটা একটু অন্যরকমভাবে শুরু করেছি। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমরা বোর ফিল করবে না। আর যারা মহাদেবের ভক্ত তারা তো করবেই না। আর দেখো আমি একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ এখন সবাই যেহেতু ঘুমাচ্ছে, তো ছোট্ট একটা লাইট অন করে জাস্ট লিপস্টিক আর একটুখানি টিপ পরে এইবারে যাচ্ছি আমি গন্তব্যস্থলে। আর দেখো এখন এতটাই ভোরবেলা যে মেন রোড পর্যন্ত পুরোপুরি ফাঁকা, গাড়ি ঘোড়া বলতে গেলে চলছেই না, ওই 2-3টে যে বড় বড় ট্রাক চলছে সেইগুলো। আর দেখো আমরা কিন্তু মোটামুটি গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে এসেছি। দেখি তোমরা পরিবেশ দেখে বুঝতে পারছো যে একটু গ্রাম্য পরিবেশ, কারণ শহর অঞ্চল থেকে কিন্তু এই জায়গাটা একটু ভেতরে। আর কথা বলতে বলতে কিন্তু আমি আমার গন্তব্যস্থলে চলে এলাম। আর যেহেতু একটু গ্রাম্য এলাকা, এই জন্য কিন্তু চারদিকটা পুরো সবুজে সবুজ। তোমরা কি জানো মহাদেবের কিন্তু সবচেয়ে প্রিয় কালার হচ্ছে সবুজ। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি আমাদের গন্তব্যস্থলে। পুরো যদি ভিডিওটা দেখো, আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে যদি তোমরা মন দিয়ে দেখো। আর সত্যি কথা বলতে গেলে ভোরবেলা যদি এইরকমভাবে দিনটা শুরু করা যায়, কার না ভালো লাগে না বলো। তো দেখো আমরা ঢুকেই দেখলাম যে আজকে পুরোপুরি দোকানপাট সব বন্ধ, কারণ এতটা সকাল সকাল আমরা কিন্তু কোনোবারে আসি না। আর শ্রাবণ মাসে না এই জায়গাটায় আসলে বেলা যদি বেলা হয়ে যায় তোমাদের পা ফেলতে পারবে না, পুজো তো দূরে থাক। ওই জন্য আমরা 5:20 মধ্যে আমরা কিন্তু গন্তব্যস্থলে চলে এসেছি। আর দেখো চারদিকটা ঘুরিয়ে দেখছি সব দোকানপাট বন্ধ, এই একটা মাত্র দোকান খোলা ছিল, তাই জন্য আমরা চট করে এখান থেকেই ডালাটা সাজিয়ে নেব। কিন্তু দুর্ভাগ্য বিষয় বলছে যে আমাদের কিন্তু এখনও ফুলের যে ফুল দিতে আসে যে মানুষ, তিনি এখনও আসেননি। তো এই একটুখানি কুচনো ফুল ওনার কাছে আগের দিনের ছিল, সেটাই দিল, মালা অবধিরও পাইনি। তারপরে তোমাদের সাথে সবই শেয়ার করব কিভাবে অ্যারেঞ্জ করলাম। মনটা ভীষণই খারাপ। দাদা মালা দুটো পাবো? আচ্ছা, তোমাদের এবার এই পুকুরের বৈশিষ্ট্যটা আমি বলে দিই। এখান থেকেই কিন্তু জল ভরে বাবার মাথায় ঢালতে হয়। এই পুকুরেরও কিন্তু অনেক ঐতিহ্য আছে। তোমরা যদি গুগল বা ইউটিউব সার্চ করো তোমরা কিন্তু দেখতে পাবে। আর তোমাদের তো বলাই হয়নি যে জায়গাটা কোথায়। এটা হচ্ছে বড় কাচারি, আমতলার সাইডে। তোমরা নিশ্চয়ই জানো যারা কলকাতায় থাকো, এতটাই পবিত্র একটা জায়গা। বাবার যে কোনো জায়গায় পবিত্র, ভীষণ জাগ্রত এখানে একটা জায়গা। মনস্কামনা যদি তুমি করতে পারো, তোমার 100% কিন্তু তোমার মনস্কামনা পূর্ণ হবে। ঠিক শুধু মন ভরে বাবাকে ডাকতে হবে, আর কিচ্ছু না বন্ধুরা। কোনো কুসংস্কারও নয়, কোনো কিচ্ছু নয়, শুধু মন ভরে বাবাকে ডেকে যাও, বাবা তোমার ঠিক মনস্কামনা পূর্ণ করবে। তো যাই হোক, এখানে হচ্ছে বেহুলা লক্ষিন্দর দেখো মূর্তি রয়েছে। প্রত্যেকটা স্ত্রী কিন্তু এখানে সিঁদুর দান করে স্বামীর মঙ্গলের জন্য। কিন্তু এখানে যারাই আসে সিঁদুর দান করে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যায়। আমি এখানে যতবার আসি আগে আমি বেহুলাকে সিঁদুর দান করি, সেই সিঁদুর আবার মাথায় পরে তারপরে কিন্তু আমি বাবার মাথায় জল ঢালতে যাই। তোমরা যদি কেউ এখানে এসে থাকো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে বলো। আর যারা কলকাতায় আসবে তারা অবশ্যই একবার বাবার থানে এই বড় কাচারি মন্দির প্রদর্শন করে তারপর তোমরা যাবে।
বিয়ের পর আমি প্রথম আমার শাশুড়ি মায়ের সাথে পুজো দিতে এখানে এসেছিলাম, মানে বিয়ের পর পুজো দিতে হয় না, সেটা কিন্তু আমার শাশুড়ি মা আমাদের এখানেই নিয়ে এসেছিল। আমাদের যাবতীয় পুজো বলো যা হয় সব কিন্তু এখানেই করা হয়। সন্তান হওয়ার পর বা মেয়ে ছেলে মেয়ে হওয়ার পর যেটা পুজো দিতে হয়, চুল ফেলতে হয়, সব কিন্তু আমরা এখানে এসেই ফেলি। মানে আমার মেয়ের চুল যে প্রথম ফেলেছিলাম এখানে এসেই কিন্তু ফেলেছিলাম। তো এই তো বন্ধুরা, আমি ঠিক পেয়ে গেলাম আকন্দর মালা। খুব মনটা খারাপ ছিল যে বাবাকে একটা মালা দিতে পারবো না, কিন্তু ঈশ্বর চাইলে সবই পসিবল হয়। দেখো আমরা মালাটা কিন্তু পেয়ে গেছি অলরেডি। তো চলো গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই ফুল নিয়ে নি, দাঁড়াও। কত? 10 টাকা করে 20 টাকা দাও। আর দেখছো মন্দিরের গায়ে ভর্তি চিরকুট, অসংখ্য মানুষ এখানে তার মনস্কামনা লিখে লিখে বাবার থানে কিন্তু বেঁধে দিয়ে যায়। যখন তাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় তখন বাবাকে পুজো দিয়ে তাই গিটগুলো খুলে দিয়ে যায়। আমরাও আগে যখন আসতাম তখন এগুলো করে যেতাম, লিখে যেতাম। এখন আর করি না, এখন বাবাকে শুধু মন প্রাণ দিয়ে ডাকি। মনে হয় যে লেখার দরকার নেই, বাবাকে যদি মন থেকে যদি বলি বাবা হয়তো মন থেকেই শুনবে। আর এখানে এসে আমরা 7 বার পাক খাই, মানে মন্দিরটাকে না গোল করে 7 বার পাক খেয়ে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালতে হয়। এটাও আমার শাশুড়ি মা প্রথমে বলে দিয়েছিল যে যতবার যাবে বাবার থানে আগে 7 বার বাবার প্রদর্শন করবে, তারপরে গিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালবে। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমার থেকেও না আমার হাজব্যান্ড হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভগবান ভক্ত যাকে বলা হয়। কোনো মন্দিরে গেলে ও সেখানে মাথা না ঠুকে হারগিজ বেরোবে না। আর ভীষণ ভালো, ওই আমাকে বলেছিল যে না প্রত্যেকটা শ্রাবণ মাসে যাই হয়ে যাক অন্তত একবার আমরা বাবার থানে যাবই। তো ও আগের দিন আমাকে বলল যে তুমি রেডি থাকবে, ভোর 4টে উঠে যাবে, আমরা কিন্তু সকালই বেরিয়ে যাব। আর টাইম কেন বলো তো, আমার মেয়ের তো আবার পড়া আছে 8টা থেকে, আমাকে তো যে করেই হোক 7:30টার মধ্যে বাড়িতে ফিরতে হবে, দুধ গরম করতে হবে, খাওয়াতে হবে, তারপর হাজব্যান্ড আবার নিয়ে যাবে মেয়েকে পড়াতে। ওই জন্য খুবই তাড়াহুড়ো করছি। আর দেখো এখানে মনের শান্তি ভরে বাবাকে কিন্তু আমি পুজো করে নিলাম। তো এখানে আমার হাজব্যান্ড ভিডিও করছে। আর তোমাদের বললাম না যাবতীয় মালা থেকে ফুল সব কিন্তু পেয়ে গেছি। আর এখন নিজের হাতে আমি বাবাকে কিন্তু পুজো করছি। আর এতটা সকাল তো আজকে এখন দেখছি অনেক লোকজন কম, ওই জন্য শান্তি ভরে কিন্তু পুজো করতে পারছি বন্ধুরা। আর ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করো মনে যে একটা কী শান্তি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আর এই তো বাবাকে আরতি করা হয়ে গেল, আমার পরে এইবারে কিন্তু হাজব্যান্ড করবে। এই তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট। বাবার মন্দির থেকে বেরিয়ে আসলেই তোমরা দেখবে অনেকগুলো স্টল রয়েছে যেখানে ঠাকুরের মূর্তি, বাবা বড় কাচারির মূর্তি রয়েছে, তারপরে মানে কাঁসারের থালা বাটি, মানে পুজোর যা সামগ্রী তা সব থাকে। আর এখানে দেখো বড় বড় যে গোপালগুলো আছে না, যারা ধরো ওই পুত্র সন্তানের জন্য মনস্কামনা করে দিয়ে যায় বাবার থানে, তারা যখন তাদের মনস্কামনা যদি পূরণ হয়ে যায় তখন এসে এই গোপাল দিয়ে পুজো দিয়ে তারপর তারা মনস্কামনা ভাঙে। তো যাই হোক বন্ধুরা, আর আকাশটা দেখো পুরো মেঘ করে এসেছে। আর আমরা কিন্তু ঠিক টাইমের মধ্যে একদম 7টার মধ্যে বাড়িতে চলে এসেছি। আর এখন দেখো আমি বাড়িতে চলে এসেছি, এইবারে গিয়ে আরও যা সংসারের যাবতীয় কাজ সেইগুলো করব, তারপর আমার বাড়ির পুজো আছে সেটা সারবো। চলো আগে গিয়ে আমি মেয়েকে রেডি করে আগে ওকে পড়তে পাঠাই, তারপরে তোমাদের সাথে আমার পুজো শেয়ার করব।
প্রত্যেকটা দিনই তোমাদের সাথে সংসারের কাজকর্ম শেয়ার করি, ভাবলাম আজ একটু অন্যরকম কিছু আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। জানি না ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে বলো কেমন লেগেছে। কাল থেকে তোমাদের সাথে আবার আমি আমার ডেইলি রুটিন শেয়ার করবো বন্ধুরা। আর দেখো এখানে আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পুরোটা দেখায়নি তাহলে ব্লগটা না অনেক বড় হয়ে যাবে। চলো বন্ধুরা, আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা আজকে নাম বলে দিই, সবটা হয়তো পারবো না বন্ধুরা ব্লগে বলতে, আজকে কিছুটা বলছি, আবার নেক্সট ব্লগে সবার নাম করব। সাকিনা, মৌসুমী চক্রবর্তী, রিনিজ লাইফস্টাইল, সুমনা সামন্ত, শম্পা বোস, অন্তরা বিশ্বাস, রাখি মণ্ডল, নমিতা খাটোয়া, কৃষ্ণা কুণ্ডু, বিথিকার বিউটিফুল ফ্যামিলি, মালবিকা, রিয়া রয়, ভারতী চ্যাটার্জি, লিলিমা মাইতি, রাজা কি রানী, মল্লিকা চ্যাটার্জি, শিল্পা পৃথিবী, জয়শ্রী সিনহা, শাশ্বতী ডেলি লাইভ। তো মোটামুটি এই কটা নাম আমি আজকে পড়তে পেরেছি। নেক্সট ব্লগে আবার বাদবাকি নামগুলো আমি তোমাদের বলবো। আমার পুজো দেখতে আমার সব সাবস্ক্রাইবার বন্ধুরা ভীষণ পছন্দ করো, তাই চেষ্টা করি প্রত্যেকটা দিন একটু হলেও তোমাদের সাথে আমার পুজো পাঠ শেয়ার করার। প্রত্যেকটা দিন হয়তো করতে পারি না, কারণ এক এক সময় হয়তো খুব কাজ করতে করতে দেরি হয়ে যায়, বা যখন আমি আটকা পড়ে থাকি তখন কিন্তু আমার শাশুড়ি মা পুজো করে নেয়, আমরা অল্টার করে পুজো করি, যখন যার প্রবলেম হয় তখন আমরা করে নিই। আমাদের একটাই ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরে আমি আমার শাশুড়ি মা দুজনে মিলেই কিন্তু পুজো করি, আমাদের কোনো আলাদা ঠাকুর ঘর নেই। এটা অনেকের কোয়েশ্চেন ছিল, আজকে আমি বলে দিলাম। আর তোমরা আমার ছোট্ট সাবস্ক্রাইবার বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি মন্ত্র পাঠ করি। আমি আত্মাস্তব আর হনুমান চাল্লিশা এই দুটো মন্ত্র প্রত্যেকটা দিন স্নান করে উঠে পাঠ করি। তো বন্ধুরা আমার এখানে আরতি করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। রাধা স্বামী, রাধা স্বামী, রাধা স্বামী, জয় মা তারা, মা বড় মা, সবাই জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, আমার সকল বন্ধুরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, তাদের সব মনস্কামনা যেন পূর্ণ হয়, তাদের সব বাধা বিপদ যেন ভগবান কাটিয়ে দেয় বন্ধুরা। আর আমার সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আমি ব্রেকফাস্ট করবো পেটাই পরোটা, আর এটা হচ্ছে তোমার কি বলবো, আলু দিয়ে মটর ডাল। তবে এগুলো সব নিরামিষ, সেটা কিন্তু আমিষ কিছুই নেই। তো চলো আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। আমি যে চুল খুলে বন্ধুরা কোথাও গেছি না, মানে তারপরে যখন এসে আমি চিরুনি চুলটা আঁচড়াই চিরুনি দিয়ে, এত মুঠো মুঠো চুল ওঠে, মানে আমার চুলে এত পরিমাণে জট পড়ে, মানে আমি চুল ছেড়ে যেতে আমার ইচ্ছাও করে যে আমি চুল ছেড়ে একটু বেরোবো, একটু স্টাইল করে, আমি হার্ড ঘিস দিতে পারবো না। চুলের জট পড়ে এত চুল উঠে গেল, আমার কত চুল উঠে গেছে। আর এই ঘাড়ের দিকটায় না আমার বেশি জট পাকায়, মানে চুল আঁচড়াচ্ছি চিরুনি মানে আটকে যাচ্ছে জটের মধ্যে, এমন অবস্থায় হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে সে মাথা যন্ত্রণা করছে আমার চুল মানে আঁচড়াতে গিয়ে। এইবারে আমি ঠিক করেছি আমি কোথাও যদি বাইকে করে যাই অ্যাটলিস্ট, আর বাইকে কি হাওয়া দিতে দিতে যায় তো চুলগুলো সব উড়ে 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 জট পাকি যায়, হাড় গিস আমি চুল খুলে যাব না, খোপা করে যাব তাও ভালো, বা এরকম একটা কিছু করে যাব, ক্লিপ আটকে যাবো তাও ভালো, আর চুল খুলে আমি যাব না। আর এখানে দেখো রোদের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে রোদ আর মেঘের যেন লুকোচুরি খেলা হচ্ছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আমার সংসারের কাজকর্ম শেয়ার করব না, আমি একটা ছোট্ট কম্প্যাক্ট ব্লগ রাখার চেষ্টা করেছি, যেখানে আমি শুধুমাত্র পুজো আচরা দেখিয়েছি। এরপর থেকে আমি সংসারে যা যা কাজকর্ম করেছি সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে এইটুকুই, টাটা।